বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ হয়েছে অন্তত ৩ জন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের উত্তর দুদলমৌ গ্রামে বোমা সদৃশ্য একটি বস্তু বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পেছনে বালুর বস্তার মধ্যে থাকা বোমা সদৃশ্য বস্তুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনে কাঠ বাদাম টোকানোর সময় বালুর বস্তায় নাড়া লাগলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা ৩ জনই দগ্ধ হন। বিস্ফোরণের পর আগুনের তীব্রতায় তাদের শরীরের পোশাকে আগুন ধরে যায়। পাশেই নদী থাকায় প্রাণ বাঁচাতে তারা নদীতে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দগ্ধরা হলেন হনুফা বেগম ৫০, ইতি আক্তার ১৮, ফাহিম খান ১৫। তারা সবাই একই পরিবারের সদস্য। আহতদের পরিবারের দাবি, কে বা কারা তাদের বাড়ির পেছনে বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে সে বিষয়ে তারা কিছুই জানে না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্থানীয় থানা পুলিশ, র্যাব, বিবি, সিআইডি, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেন। যখন সকাল ৬টা তখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। তখন হঠাৎ করে আমার শাশুড়ি, আমার ননদ আর আমার ননদের ছেলে সিকড়েইতেছিল। আমরা চেঁচামেচি শুনে বেরোইয়ে দেখে অনেক আগুন জ্বলে। আমার হাজবেন্ড সে আবার ওই সেনাবাহিনীর ক্যাম্পে চাকরি করে, তখন সে ওই পর্যন্ত আসছে। আসার পর বলছে যে ট্রান্সমিটার নষ্ট হয়েছে, তা কারেন্টে আগুন লাগছে, তা মেয়ে নিয়ে বেরোয়। আমি আবার দৌড়িয়ে মেয়ে নিয়ে বেরোইছি। বেরোইয়ে ইতেমাইতে এসে হঠাৎ করে দেই আমার শাশুড়ি, আমার ননদ আর আমার ওই ননদের ছেলে তারাও আগুনে জ্বলতে আছে। তারপর তারা সব জামাকাপড় খুলতে খুলতে গাঙ্গে লাফ দিয়ে পড়ছে। এই আর অনেক আগুন দিল, আমাকে ওই ঘরের ওই কোনা পর্যন্ত একদম হয়ে গেছিল। সহকারী পুলিশ সুপার আলাউল হাসান বলেন, আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এটি কি ধরনের বিস্ফোরক সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঢাকায় বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি নিশ্চিত করা যাবে। পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমি আমার নিজের স্থান থেকে নিজের নৈতিক দায়িত্ব মনে করে আমিও এখানে ছুটে আসছি। এসে আমরা শুনতে পারলাম এখানে ৩ জন দগ্ধ হয়েছে, তার মধ্যে ২ জন নারী, ১ জন শিশু আছে। পাশাপাশি এই বিস্ফোরকটা কী রকম বিস্ফোরক এটা প্রশাসনের লোক আছে এবং ডিবির তারা তদন্ত সাপেক্ষে এটা যথাযথ কারণ এবং এটা খতিয়ে দেখবে। আর আমার মনে হয় এটা সামনে আগামী দিনে এই রাষ্ট্রকে একটা উত্তপ্ত করার জন্যই বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এদিকে হতে পারে। স্থানীয় বাসিন্দারা আরো জানান, আগামী ৫ আগস্টকে সামনে রেখে কোনো কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। শৃঙ্খলা বজায় আছে, সমস্ত মানুষ একসাথে আছে, এটা একটা কোনো পক্ষ এটা তারা সহ্য করতে পারতেছে না। এবং সামনে একটা ৫ই আগস্টের একটা প্রোগ্রাম আছে। এটা সব দিক মিলিয়ে মনে হইতেছে যে এটা একটা পরিকল্পিত ঘটনা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের পূর্ব দুদলমৌ গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে আজকের ভোর ৬টার সময় একটি বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণটি এলাকাবাসীর মধ্যে ভয়, আতঙ্ক এবং কৌতূহলের সৃষ্টি করেছে। এই বিস্ফোরণটি কিভাবে ঘটেছে এলাকাবাসীর সাথে বা এই যারা দগ্ধ হয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে যে বাদাম টোকাতে গিয়ে মূলত বিস্ফোরণটি ঘটেছে তাদের বক্তব্য মতে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিশেষজ্ঞ একটি টিম আছে, যারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা আরো জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে। এটি কি কারণে এখানে আসলো, কিভাবে আসলো এবং এর পেছনে কোনো অন্য কিছু বিষয় আছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখবে। বাকেরগঞ্জ থেকে এস এম পলাশ।